আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল মাগফিরাত। আমার দিল পরাণের বড় ভাইরা, আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? আমি একটা জিনিস চিন্তা করে অবাক, চিন্তা করে হতাশ, চিন্তা করে অটাশ যে একটা মানুষ বাজার করতে গেছে, কারণ বাজার একটা মানুষ বাজার করতে গেছে। ঢাকার ভিতরে সবচেয়ে কম দামে, সস্তা দামে, চিপ রেটে যে প্রোডাক্ট পাওয়া যায় সেটা হচ্ছে কারণ বাজার। সেখানে হয়তো বা বাজার করতেই মানুষ যায়। বাইসালান 30 কেজি 30, এদিকে যদি 40 টাকা, ওনে আছে 30 টাকা, ওনে আছে 25 টাকা, ওনে আছে 20 টাকা। তো এখন এইভাবেই তো হওয়ার কথা ছিল, কারণ বাজার তো কম হইব। সেখানে একটা ভদ্র মহিলা বাজার করতে গেছে, জনতার কি মনে মায়া দয়া কিছু নাই? জনতায় দইরা ফালাইছে, মানুষটার চিনে ফালাইছে। না, সে মানুষটার তো চেনার কথা না, সে মানুষটা আসলে চেনার কথা না। তারা দেখে কোন অ্যাঙ্গেল ছেড়ে নামে এটাও তো বোঝার কথা না। আমি যে আসলে কার কথা বলতে চাইতেছি সেটা আপনারা বুঝতে পারছেন। মুন্নিশা, সাংবাদিক মুন্নিশা, তারে জনতা ধরে লাইছে কারণ বাজার দিয়ে। আমার কথা হইলো, বাবারে, সে তো তরকারি কিনতে গেছে, 2 কেজি হয়তো আলু পেঁয়াজ কিনতে গেছে, যে খরায় আছে। নিউজ কইরা তো আর কোনো ইনকাম পাতে হইতে আছে না, এখন খুব খরায় আছে। তো খরায় আছে সেই জন্য সে মাতারি গেছে। না, মাতারি মাতারি না বেটা, সেটা ওটা দাদু দেখলেই বুঝায়। তো এখন সেই মহিলারা ধৈর্য জনতা পুলিশের হাতে দিয়ে দিচ্ছে। আজকে মানবতা কোথায়? আজকে মানবতা কোথায়? একটা মহিলা মানুষ গেছে বাজার করতে, পুরুষ মানুষও বলা যায়, আর দেখে পুরুষ মহিলা আপনার যা বললে ওই এইটাই। হ্যাঁ, ওই যে মেল ফিমেল আদার্স, তো আদার্সও ধরা যায়, সমস্যা না। সেই ভদ্র মহিলা বাজার করতে গেছে, সেই ভদ্র মহিলা বাজার করার জন্য কারণ বাজারে গেছে। হয়তোবা অভাবে আছে, অনাটনে আছে, ক্ষমতায় নাই, এই জন্য হয়তোবা কোনো সমস্যায় আছে। নিউজ টিউজ করে কাভারেজ করে কোনোভাবে ইনকাম পাতে হইতেছে না। সে কারণ বাজার গেছে বাজার করতে, সেখানে জনতা তাকে ধরিয়ে ফেলাইছে, তাকে প্রশ্ন করতেছে, আপনি এইটা করছেন, আপনি প্রথম পিলখানার হত্যার, আপনি প্রথম সংবাদ উপস্থাপনা করছেন। আহ আহ মাতারে তাজ্জব হয়ে গেছে, মাতারে এই কেবল ভূমিষ্ঠ হয়েছে, মনে হয় এই কেবল সে জন্মগ্রহণ করছে, সে কিছু জানেই না পিলখানা যে কি। পিলখানা যে কি সেইটাই সে ভুলে গেছে। তার চেহারা, তার মুভমেন্ট, তার যে বচন ভঙ্গি দেখে মনে হয় যে সেই কেবল ভূমিষ্ঠ হয়েছে, নাবালক শিশু কেবল ভূমিষ্ঠ হয়েছে, নাম রাখছে সেতারা বেগম, এরকম হইতে আছে। তারা দেখে এটাই মনে হইতেছে। আমি তো কই যে কি রে, এ গেদু আইসি কোথায় দেয়া, এ গেদুর তো মনে হয় যে ভূমিষ্ঠ হয়েছে, সে কিছু বোঝে না, যাই প্রশ্ন করতেছে এরকম তাকাই আছে। মানে সে এমনটা ভাব ভঙ্গি, বচন ভঙ্গি নিতে আছে যে সে এই বিষয়ে কিছু জানেই না। অতীতে সে লেখালেখি করেছে কলম থেকে, এরকম এরকম করে লেখালেখি করেছে, সেটা সে ভুলে গেছে, তার সেটা মনেই নেই। সে কেবল ভূমিষ্ঠ হয়েছে কারণ বাজারে, সে কাঁচা বাজারের তরকারির ভিতরে ভূমিষ্ঠ হয়েছে। তার জন্মস্থান কারণ বাজার, যে সে জন্মসূত্রে কারণ বাজারের বাজারের নাগরিকত্ব লাভ করছে। তখন যখন তাকে আকাম কুকুমের কথা জিজ্ঞাসা করছে, অতীতে সে কি করছে, সেটা সে কোনোভাবে মনেই করতে পারতেছে না। রিমেম্বার ইট, ডোন্ট রিমেম্বার দ্যাটস, মানে সেটা সে ভুলে গেছে। হঠাৎ করে তাজ্জব হইয়া মেট্রো রেলের মতো সাই করে পুস করে চলে গেল, এরকম একটা মনে হইলো। বাবারে, মাগরে, এটা কথায় আসে না, 10 দিন গৃহস্থের একদিন। ওইটাই আগে কি বুক ফুলেই চলতো, এখন আর বুক ফুলেই চলে না, এখন বুক ডাউন হইয়ে চলতে আছে। এখন ডাউনের ভিতরে ডাউন, তারপরে কোনো কাজ হইতেছে না। জনতা তাকে ধরে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন উত্তর, মানে সে সে অধৈর্য হয়ে গেছে। এত প্রশ্ন দরকার আছে? এটা তো জনতা জানে, সবাই জানে যে কে কি করছে, কে কার বাস দিয়েছে, এটা তো সবাই জানে। জনতার আসলে কোনো মায়া দয়া না একটা মানুষের প্রতি। একটা মহিলা মানুষ অতগুলো বেড়ার মধ্যে সে আটক করার কোনো মানে আছে? তাকে ধরে যে প্রশ্ন করতে আছে, এতে তো সে হতাশ হয়ে গেছে। সে তো কি উত্তর থেকে কি উত্তর দেবে সেটাই সে মনে করতে পারতেছে না। সে বলতেছে কোনটার কথা বলতেছে, পিলখানা, মানে সে ওটা কিছু কিছুই মনে করতেছে না। শাপলা চত্বরের মতো একটা ঘটনা, সেটাও সে ভুলিয়ে গেছে। শাপলা চত্বরে যে কাহিনী হয়েছে, ওখানে যে মানুষ মারা গেছে, সেটাও সে ভুলে গেছে। মানে মোটামুটি যত ইতিহাস ছিল, পাস্টে যত ছিল, সে সব ভুলে গেছে। তার ডিলিট হয়ে গেছে, মেমোরি ফরম্যাট হয়ে গেছে। আমার কথা হলো, ফরম্যাটটা দিল কে? আজকে মেমোরি ফরম্যাট হওয়ার জন্য সে ইতিহাস ঐতিহ্য ভুলে গেছে। তাহলে তো 2 দিন পরে আবার অনেক কিছু ভুলে যাইব। তো একটা মানুষ, একটা মহিলা মানুষ এইরকম প্রশ্ন করা আমি মনে করি অযৌক্তিক হয়ে গেছে। তাকে সুন্দরভাবে বসাইয়া একটা কোকা কোলা মুখের মধ্যে দিয়ে তারপরে জিজ্ঞাসা করা উচিত ছিল। আমার এটা নৈতিক দাবি তার। সে একটা মহিলা মানুষ, দেখে যায় মনে হোক সে একটা মহিলা মানুষ।
সে যে যে টিভির সাংবাদিক হোক না কেন, সে একটা মহিলা মানুষ, তাকে একটা চেয়ার দেওয়া উচিত ছিল। আপ্যায়ন স্বরূপ কিছু পয়সা টমেটো খাওয়ানো উচিত ছিল। খাওন তো খাওনি, টমেটো কার যাও, এটা করেন নাই কেন? না, করা উচিত ছিল।